আমি চাই যে আমার স্বামী যে কষ্টটা পায়া মারা গেছে এটা তো কেউ আমার ফিরাই দিতে পারবো না। আমার এই দুইটা সন্তানে কি অন্যায় কন, অনেকে আমাকে বাবারে ডাকার ইচ্ছা ছিল না। সাইনবোর্ড থেকে আজকে আমরা সকালে আসছি বেড়াইতে আমার নন্দের বাসায়, 11টা বাজে আমরা আসছি। আসার পর আর আব্বু চুল কাটতে গেছে, আইসে 1টার দিকে, বাসায় ছিল। পরে 1টা বাজে হ্যাঁ কইতাছে কি আমি একটু বুদ্ধিজীবী থেকে ঘুরে আসি। তাই আমি কই যাবেন, অনেক দিন পর আইসি। আগে হ্যাঁ ছোটোবেলায় এই এলাকায় ছিল, আজকে বিগত 1 বছর 1.5 বছর পর এখানে আসছে। আর আমি কই তাহলে যান। তো হ্যাঁ ফোন আইসে, ফোন দিছে মনে হয় হ্যাঁ কেউ বন্ধু ছোটোবেলার, ফোন দেওয়া কইতেছে আমি বুদ্ধিজীবী আইতাছি তুমি আসো। এই কথা কওয়ার পরে হ্যাঁ গেছে। 10 মিনিট পর আমগো ওই গল্লিরই একজন আইসা আমার নন্দের বলতেছে তানিয়া আপা আপনার বাইরে না পায়ে কোপ দিছে, খুব রক্তক্ষরণ হইতেছে, শিকদারে গেছে। তো আমার নন্দ কয় না আমার ভাই তো মাত্র গেছে, কে কোপ দিব। পরে ছবি কয় আপনি ছবিটা দেখান, ছবিটা দেখাইতে পর কয় হ। তখন আমি আমি দৌড়ে শিকদারের সামনে গেছি, যা দেখে ওইখান থেকে রিটার্ন দিয়ে দিছে, ঢাকা মেডিকেল লয়ে গেছে। তো আমি ঢাকা মেডিকেল গেছি, যাওয়ার পর দেখি নিতর দেহটা পড়ে দিচ্ছে। যারা যে আমার স্বামীরে নির্মমভাবে হত্যা করছে এগো ফাঁসি চাই। আর কি চামু সরকারের কাছে আমি চাই যে আমার স্বামী যে কষ্টটা পায়া মারা গেছে এটা তো কেউ আমার ফিরাই দিতে পারবো না। আমার এই দুইটা সন্তানে কি অন্যায় কন, অনেকে আমাকে বাবারে ডাকার ইচ্ছা ছিল না। আমার এই ছোট মেয়েটার আমি কি বুঝ দিব, আমি এই বাচ্চা নিয়ে আমি কি করবো কন, ভবিষ্যৎ কি আগো, কে আগো ভবিষ্যতের দায়িত্ব নিব। আজকে আমি স্বামী ছাড়া, আমার সন্তান বাপ ছাড়া, আমার শ্বশুর ছেলে ছাড়া আমরা কিভাবে, আমরা চাই সন্ত্রাসী বিচার হোক, ফাঁসি হোক। আপনারা এরা ভালো মতন তদন্ত করেন। আমি সেনাবাহিনী দেশে সেনাবাহিনীর কাছে বলতে চাই যে এরা ভালোভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার যেন করে। আমার ছেলেরা হারে এলাইছি, ছেলের তো পাইমু না, কিন্তু ছেলের নিচে ঠিক আছে, কিন্তু ছেলের গোটা 2টা 3টা পরিবার ধ্বংস করে দিছে। আমার ছেলে তো বিয়ার পরে ওর দায়িত্ব হইল ওর সংসারের, ওর ছেলের, ওর ওয়াইফের। তো আমারে কিছু করলো না করলো, খাওয়ালো না করলো, এটা বিষয় না। বিষয়টা হলো ওর বাল বাচ্চাটি নিয়ে ভালো থাক, ভালো খাওক, এটাই বা সব বাপ মাই চায়, আমিও চাই। কিন্তু আমিও তো অসহায়, আমিও অসহায়, সত্যি আমিও অসহায়। আমার দেশের বাড়িতে কিছু নাই, ঢাকাতেও কিছু নাই। এই পোলাপাইনেরে আমারও নিজের বাপ নাই, মা নাই, এক মার এক ছেলে। আমি এই পোলাপাইনে অনেক কষ্ট করি, আমি কষ্ট করিয়া মানুষ করছি, মানুষ বলতে বড় করছি। যে রসুন যা বাড়ছি হক পথে থেকে হালালভাবে কামাই করিয়া খাওয়াইছি। এখন খাওয়াইয়া পোলাপাইনেরে বড় করিয়া এই পোলাপাইন, আমার পোলাপাইন খাওয়াইতে যে কোনো ডিপিএস করি নাই, কোনো বিমা করি নাই, কোনো সমিতি করি নাই, অ্যাকাউন্ট করি না। সত্যি মনে করছি যে পোলাপানি আমার ডিপিএস বিমা। এখন ওদের পথে ওরা দাঁড়াইছে, এই যে 2টা ভবিষ্যৎ, এই ভবিষ্যতে কার কাছে দাঁড়াইবো আর কে এটির দায়িত্ব নিব, কে খাওয়াইবো? আমি তো পারবো না, আমি তো নিজেই চলতে পারতেছি না।